অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করছিল, মানে এই বিজেপির নেতৃত্বরা যে এলিগেশনগুলো দিচ্ছে, আমরা বলেছিলাম আমাদের ছোট ছোট যারা ভাইরা আছে, যারা বর্ণ পরিচয় এবং সহজপাঠটা ভালো করে পড়েছে, আমি মনে করি একটা মানুষকে এডুকেটেড হলে পরে এটা দরকার আছে। মানে ছোটো থেকে বেশ স্ট্রং না হলে পরে তো উপরে সেটা ভালো মতন পারফর্ম করতে পারবে না। তো ওনাদের কাছে জানা নেই যে আমাদের কাছে কী কী ডকুমেন্টসগুলো রয়েছে, তো সেখানটায় ওনারা লাখটাই করছিল। সবথেকে দুঃখ লেগেছে যে যেখানে আমার মাকে আমাকে তার মানে আমাদের নাম যেগুলো সার্টিফিকেটের মধ্যে রয়েছে, আমাদের প্রত্যেকটা আইডেন্টিটির মধ্যে রয়েছে, সেটাকে মান্যতা না দিয়ে মার আইডেন্টিটি দিতে হবে। আপনারা জানেন 2018-তে আমার মা মারা গেছিলেন এবং ভাগ্যিস আমরা সেই ডকুমেন্টসগুলো রেখেছি এবং ম্যান্ডেটারি করে দিয়েছিল যে আধার কার্ডটা দিতেই হবে এবং ভোটার কার্ডটা দিতে হবে। সেই জেরক্সটা ছিল, আমরা দিয়েছি, তাও সেটা স্যাটিসফাইড হয়নি। তারপরে আমাদের আধার কার্ড নেওয়া হলো, আবার দেওয়া হলো, লাস্টে আবার বললো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান যা রয়েছে মার্কশিট সহ সেটাও দিয়ে দিলাম। তো এখন ওভারঅল সব কিছু রয়েছে। তো এরকম তো হয়তো অনেক মানুষ আছে আমাদের বাংলায় যাদের হয়তো এগুলো ফুলফিল করতে পারবে না। এবার কতটা দুঃখজনক জিনিস বলুন তো, যারা আজকে নতুন যুবক আছে, যাদের 2002-এ নাম ছিল না, নতুন ভোটার, তাদেরকে এখন তাদের মা বাবার স্বীকৃতি দিতে হবে এবং তাদের ডকুমেন্টে জমা করতে হবে। মানে আমাদের মা বাবাদের যেই আমাদের আইডেন্টিটিতে নাম আছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এটার থেকে লজ্জাজনক এবং দুঃখজনক জিনিস কিছু হয় না। দাদা, গতকালই এখানে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি এসে বলেছেন এসআইআর এর প্রয়োজন আছে, নাহলে রোহিঙ্গারা যাবে কি করে। ওনারা রোহিঙ্গার কথা 1.5 কোটি বলেছে, 2 কোটি বলেছে, কোথায় গেল রোহিঙ্গা বলুন না? একটাও তো রোহিঙ্গা দেখাতে পারিনি। ওনারা যেগুলো বলছে সেগুলোকে তো প্রমাণ করুক। 2014 থেকে 2026 হয়ে গেলেও এতগুলো কমিটমেন্ট, তাতে মানুষ কোনো উপকার পায়নি, কিন্তু অপকার কাজগুলো মানুষকে এখন ফেস করতে হচ্ছে। এই যে আজকে প্রধানমন্ত্রী সভায় বক্তব্য রেখেছেন, গরিবের পাশে নেই তৃণমূল। গরিবের পাশে তৃণমূল নেই। আপনারা এই অঞ্চলে পুরো ঘুরুন, সারা বাংলায় ঘুরুন, গরিব মানুষকে জিজ্ঞেস করুন যে ওনাদের পাশে কে কে আছে। বিকাশের গঙ্গা বইবে এবার বাংলায়। বিকাশের গঙ্গা যদি বইতো তাহলে আমাদের পেট্রোল এখানে 102 টাকায় দিতে হতো না, তাহলে 40 টাকায় আমরাই পেতাম এখানে। দাদা, এই আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সাংবাদিক নিগ্রহ হচ্ছে, কি বলবেন দাদা বেলডাঙ্গায়? দেখুন, মেন ব্যাপারটা আছে প্রশাসন করবে এবং আমি বলতে চাই যারা সাংবাদিক আছে, আমি পাবলিককে রিকোয়েস্ট করবো, সাংবাদিক কাজও সাংবাদিক করবে এবং ধরুন আমাদের যেটা কাজ আছে আমরা করবো, জনপ্রতিনিধি যেটা কাজ আছে জনপ্রতিনিধি করবে, পুলিশের যেটা কাজ আছে পুলিশ করবে এবং বাকি যাদের যেই প্রফেশনের মধ্যে তারা সেই কাজ করবে। মানুষকে অ্যাকচুয়ালি যেভাবে এসআইআর নিয়ে মানুষকে উত্তপ্ত করে দিচ্ছে, যেভাবে মানুষও একটু হস্টাইল হয়ে যাচ্ছে, পেশেন্স হারিয়ে ফেলছে, স্বাভাবিক ব্যাপার। বয়স্ক মানুষকে টানা হিসেবে করে নিয়ে যেতে হচ্ছে 80 বছর 90 বছর, এবং তাদেরকে বলা হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট নেই, তাদের স্কুল সার্টিফিকেট নেই, তাদের নাম বাদ দিতে হবে এবং অনেক গ্রাউন্ডে। এবং এইভাবে করে যেভাবে উত্তপ্ত করছে সেটা তো ভালো সিমটম নয়। তাহলে উনি এসে এখানটা বক্তব্য রেখে গেলেন বিকাশ হবে, এই বিকাশে কি ভারতবর্ষ এবং বাংলা দেখবে? ভোটার লিস্ট সংশোধন তো এই প্রথম হচ্ছে না, তার ভোটার লিস্টে সংশোধন কি হয়? যারা জেনুইনলি মারা গেছে তাদের নাম বাদ দিয়ে দেওয়া, যারা পার্মানেন্টলি শিফটেড হচ্ছে তাদের নাম বাদ যাবে, যারা জেনুইন ভোটার আছে তাদের নাম বাদ যাবে। সেটা কোন আইনে লেখা আছে? মমতা ব্যানার্জি প্রকৃত বামপন্থী, অবভিয়াসলি। কেন বামপন্থীদের যেটা ওদের মোটো আছে কি মানুষের কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, নিজের কোনো সেলফ ডেভেলপমেন্ট হবে না, মানুষের কাজ হবে। সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বাম আমলে শেল্টার ছিল রোহিঙ্গাদের এখানে, কিন্তু এখন সেফ হোম হয়ে গেছে, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। অ্যাকচুয়ালি ইনাদের শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে। ওনারা নিজেরা এসে এখানে ভ্যারিফিকেশান করে দেখতে পাচ্ছেন, ওনারা ভালো মতন জানেন যে অল ওভার ওয়ার্ল্ডে রোহিঙ্গা এক্সিস্ট কত পার্সেন্ট করে এবং যে পার্সেন্টেজটা বলেছে মানে আনএক্সপেক্টেড পার্সেন্টেজ, যেটা মানে বাংলায় বলেছেন। সারা ভারতবর্ষে অত রোহিঙ্গা নেই যত রোহিঙ্গা বলেছে বাংলায় আছে। মমতা ব্যানার্জি চুপচাপ বেলডাঙ্গার ইস্যু নিয়ে মানে তামাশা দেখছেন, উস্কে দিচ্ছেন, এমন উস্কানোর ব্যাপার কিছু নেই। যেইভাবে অন্যায় অবিচার করছে, নেপালে কি হয়েছিল, বাংলাদেশে কি হয়েছিল, প্রত্যেকটা কান্ট্রির আমরা সিচুয়েশন দেখেছি, ওখানে কেন রিভল্ট করেছে। তো এইভাবে অন্যায় অবিচার মানুষের সাথে করবে। আমরা যখন ভোট আসবে মানুষের দুয়ারে যাব, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেবো এবং কাজ করব না, তারপরে ভোট হয়ে যাওয়ার পর ডিপ্রাইভ করবো, সেটা কোন আইনে লেখা আছে? আজকে 14 থেকে 26 হয়ে গেল, সাধারণ জনগণের পরিস্থিতি কী আছে বলুন তো?
আজকে আমরা 500 টাকা যারা দিন খায় তাদের কি পরিস্থিতি আছে, ওই 500 টাকা আগে এক সপ্তাহ চলতো, এখন 2 দিন ঠিক মতন চলবে নাকি সেটা নিয়ে ব্যাপার রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই স্কিমগুলো মানুষ অ্যাভেল না করতে পারতো, তাহলে সাধারণ মানুষ, গরিব মানুষ কিন্তু বেঁচে থাকা খুব প্রবলেম হতো। এই যে উন্নয়ন, বিজেপি বলছে আর 3 মাস আপনাদের সময়সীমা। ভাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যখন এই সারা বাংলা জুড়ে জেনুইন মানুষের নাম বাদ চলে যাবে, আর যখন পুরো বাংলার একটা বাতাবরণ আলাদা হয়ে যাবে, তখন এই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের বাঁচাবে। এই যে কেন আমফান হয়েছে, কোভিড হয়েছে, না খেয়ে যখন মারা যাচ্ছিল না, তখন আমরাই গিয়ে কিন্তু হেল্প করে এসেছিলাম, এবং অনেকজনে এসে আমাদের কাছে সহযোগিতা নিয়ে গেছিল, কিন্তু আমরা তখন দেখিনি ওরা বিজেপি করে বা সিপিএম করে, ঠিক আছে। এবং এসআইয়েরও যখন কাজ করছি, আমরা জানি যে কারা বিজেপি ভোটার আছে, কারা বিজেপি সমর্থক আছে, কারা সিপিএমের সমর্থক আছে, কারা সিপিএমের ভোটার আছে, তাও কিন্তু তাদের ফর্মে আমরা করে দিচ্ছি। এই কারণে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, আর এই মানুষের মধ্যে ঈশ্বর থাকে। এবং যে সকল মানুষ আর লাইনে দাঁড়াচ্ছে, যাদের কাজ আমরা করে দিচ্ছি, সকাল দিয়ে আমাদের মামাটি মানুষের সক্রিয় কর্মীরা চা বিস্কুট জল খেয়ে তাদের কাজ করছে। মানুষ অতটা নির্দয় নয় যে যেখানটায় মানুষ আপদ বিপদে যারা পাশে দাঁড়াচ্ছে তাদের ভুলে যাবে। সিপিএম বলছে আপনাদের দুজনের সেটিং আছে, বিজেপি তৃণমূল, এইগুলো হচ্ছে সব আইওয়াস। সিপিএমকে না দরবেশ খাওয়াতে হবে, বুঝতে পেরেছেন তো? দরবেশ খাওয়ালে হাই সুগার হলে ট্রিটমেন্টটা আমরা ভালো করে দেবো।